নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে এখনের বিশেষ সংবাদ। তপ্ত গরমে চাতকের দশা, ফের কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে? অশুভ শক্তির বিনাশের আশায় দেবী অন্নপূর্ণার আরাধনা। দেশের এত শতাংশ মানুষ ফের চায় মোদিকেই, সমীক্ষায় ভয়ানক তথ্য। জিভ টেনে নিতে পারতাম, করিনি কারণ এবার আসল ঘটনা ফাঁস করলেন মমতা। আসছে বিস্তারিত খবরে। তপ্ত গরমে চাতকের দশা, ফের কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে? তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। কেবল কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও নদিয়া। এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। চলতি সপ্তাহতেই দক্ষিণবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহ নিয়েও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়িদেরা। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তবে এরই মাঝে সামান্য খুশির খবরও দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী রবিবার বৃষ্টি হবে কলকাতায়। আশেপাশের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত গরমে পূর্বে দক্ষিণবঙ্গের মানুষজন। ওদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বৃষ্টি হবে। আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে উত্তরবঙ্গে। অশুভ শক্তির বিনাশের আশায় দেবী অন্নপূর্ণার আরাধনা। উৎসবমুখর বাঙালির কাছে প্রতিটি পার্বণই বিশেষ গুরুত্ব পায়। পুজো থেকে শুরু করে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রেই সবাই মেতে ওঠেন হৈ হৈ করে। আর এইভাবেই পূর্ণতা পায় 12 মাসে 13 পার্বণ। এদিকে ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলার নতুন বছর। নববর্ষের আবহেই চারিদিকে চলছে বিভিন্ন অনুষ্ঠান। এই রেশ বজায় রেখেই অন্নপূর্ণা পুজোতে মেতে উঠল উত্তর 24 পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত ধান্যকুড়িয়ার বিশ্বাসপাড়া। সেখানে মহা সমারোহে সম্পন্ন হচ্ছে এই পূজা। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বাসপাড়া দেবদূত সংঘের আয়োজনে হওয়া এই পুজো চলতি বছরে পদার্পণ করলো 53তম বর্ষে। পাশাপাশি পুজো উপলক্ষে সম্পন্ন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানও। জানা গিয়েছে 16 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সম্পন্ন হবে মা অন্নপূর্ণার বন্দনা। এছাড়াও ওই দিনই থাকছে নরনারায়ণ সেবার আয়োজন। এদিকে আগামী 18 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার সম্পন্ন হবে সামাজিক নাট্যানুষ্ঠান। এছাড়াও আগামী 19 এপ্রিল অর্থাৎ শুক্রবার সম্পন্ন হবে সান্ধ্যকালীন বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন নামী শিল্পীরা উপস্থিত হবেন। এমত অবস্থায় অন্নপূর্ণা পুজো উপলক্ষে মোট 3 দিনের এই অনুষ্ঠানকে ঘিরে যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়েছে স্থানীয়দের মধ্যে। দেশের এত শতাংশ মানুষ ফের চায় মোদিকেই, সমীক্ষায় ভয়ানক তথ্য। লোকসভা ভোটের আর মাত্র 3 দিন বাকি। তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব। ভোট শুরু হওয়ার আগে থেকেই সামনে আসতে থাকে বিভিন্ন চ্যানেলের সমীক্ষা বা ওপিনিয়ন পোল। আর সেখানে যে তথ্য সামনে আসে তা থেকে বেশ বোঝা যাচ্ছে ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু নতুন যে সমীক্ষা সামনে এসেছে তা বেশ অবাক করার মতো। চলুন জেনে নেওয়া যাক কি সেই মন্তব্য। লেটেস্ট এই সমীক্ষা চালিয়েছে ডেলি হান্ট। তাদের ট্রাস্ট অব দ্য নেশন 2024 সমীক্ষা থেকে যে রিপোর্ট আসছে তাতে 56 ইঞ্চির ছাতি আরও চওড়া হওয়ারই কথা। ইংরেজি, হিন্দি সহ বেশ কিছু আঞ্চলিক ভাষায় 77 লক্ষেরও বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। আর এই সমীক্ষা আমাদের জানাচ্ছে যে দেশের 64% মানুষই নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সমীক্ষার 63% মানুষ এটাই বিশ্বাস করেন যে এনডিএ জোটই ভোটে জিতে ফিরে আসছে।
ডেইলি 100 ট্রাস্ট অব দ্য নেশন 2024 সমীক্ষা আমাদের জানাচ্ছে যে দেশের প্রতি 5 জনের 3 জনই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চান। শতাংশে হিসেব করলে এই অঙ্কটা দাঁড়ায় 64%। রাহুল গান্ধীর ক্ষেত্রে এই অঙ্কটা মাত্র 21.8%। রাজধানী দিল্লির 57.7% প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে চান। রাহুল গান্ধীর ক্ষেত্রে এই অঙ্ক দাঁড়াচ্ছে 24.2% এবং তৃতীয় স্থানে রয়েছেন যোগী আদিত্যনাথ। তাকে চাইছেন 13.7% মানুষ। উত্তরপ্রদেশের 78.2% মানুষ যেমন মোদীকে চান এবং রাহুল গান্ধীকে তারা মসনদ থেকে দূরেই রাখতে চান। তাহলে বাংলার অবস্থা কেমন চলুন তাও জানাচ্ছি। বাংলার বুকেও এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট 62.6% বাঙালি তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। রাহুল গান্ধীর পক্ষে 19.6% এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পদে দেখতে চান 14.8% মানুষ। দক্ষিণ ভারতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কিছুটা কম হলেও সর্বত্র তিনি রাহুল গান্ধীর থেকে বেশি এগিয়ে। তামিলনাড়ুতে মোদী এবং রাহুল উভয়ই 43.2% মানুষের সমর্থন পেয়েছেন। কেরলে এই অঙ্ক 40.8% ও 40.5%। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মোদীর পক্ষে 60.1% এবং 71.8% মানুষ। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন নরেন্দ্র মোদী অ্যান্ড কোং। জিভ টেনে ছিঁড়ে দিতে পারতাম, করিনি, কারণ এবার আসল ঘটনা ফাঁস করলেন মমতা। মাঝে আর মাত্র 2 দিন, বুধ বৃহস্পতি পেরিয়ে আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। তার আগে মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ময়নাগুড়িতে সভার পর শিলিগুড়ি যাবেন তৃণমূল সুপ্রিমো। এদিন ময়নাগুড়ির সভা থেকে বিজেপিকে ছাঁচালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি পকেটমার দল সবচেয়ে বড় চোর বলে মন্তব্য করেন তিনি। মমতা বলেন বিজেপি সিবিআই, ইডি, এনআইএর ভয় দেখাচ্ছে আর সবাই ওই ভয়ে দলে চলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর তো ওরাই। গরিব মানুষের টাকা আটকে রেখে 100 দিনের টাকা লুট করে পিএম কেয়ার ফান্ডের নামে টাকা নিয়েছে বিজেপি, দাবি করেন তিনি। আজকে সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন বিজেপি দেশটাকে বেঁচে দিচ্ছে। যুব সম্প্রদায়ের কাছে দেশ বাঁচানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বলেন এবার বাংলায় একটা আসনেও জিততে পারবে না গেরুয়া শিবির। বিজেপির হালখাতা শূন্য হয়ে যাবে বলে দাবি করেন তিনি। মমতার কথায় এরা বুঝতে পারছে যে জিততে পারবে না, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এত অত্যাচার, শাসানি, অপপ্রচার চলছে। 400 তো দূর, 200 হতে পারবে না তারা। এবার তাদের হালখাতা শূন্য হয়ে যাবে। উত্তরপ্রদেশে অখিলেশের দল, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতবে, পাঞ্জাবে অরবিন্দরা জিতবে, আর এখানে আমরা লড়াই করে জয়ী হব। বিজেপি শূন্য পাবে। ময়নাগুড়িতে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন কোটি কোটি টাকা খরচ করে বিজেপি ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, সেগুলিকে বিশ্বাস না করার আর্জি জানান মমতা। এদিন আবার বিজেপিতে ঝাঁঝালো আক্রমণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বলেন আমার গাড়ি দেখে চোর বলছে ওরা, কারো পিতৃদেবের টাকায় আমি 1 কাপ চাও খাইনি। আমি যদি চাইতাম তাহলে লাখ লাখ টাকা মাইনে পেনশন নিতে পারতাম, কিন্তু আমি সেটা নিই না, কারণ আমার ওগুলো দরকার নেই। আমার মানুষ দরকার, আমার কাছে মানুষই সব। আর ওদের কি সাহস আমায় চোর বলেছে? আমি চাইলে ওদের জিপ টেনে নিতে পারতাম, কিন্তু ভোট বলে কিছু বলিনি। আর তাছাড়া আমি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ নই। ওনারা বলেন বেছে বেছে জেলে ভরবো, উল্টো ঝুলিয়ে সোজা করে দেব। আমি ওসব বলবো না। জিপ টেনে নিতে পারলেও আমি সেটা করব না। আজকের সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।